আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। সিএফএক্স ট্রেড থেকে সবাইকে স্বাগতম। তো চলুন দেরি না করে শুরু করি। আজকে আমরা কথাবার্তা আলোচনা করব ট্রেডিং রিলেটিভ। তো গাইস চলুন কাজের দিকে যাই এখন। আর একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখবেন, শেষে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। সো গাইস চলেন শুরু করি। বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং এই দুইটা একই জিনিস না, কিন্তু নতুনরা অনেক সময় এগুলো এক মনে করে ফেলে। বাইনারি ট্রেডিং হলো ফিক্সড টাইমের গেম, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড জিতবে বা হারবে। ফরেক্স ট্রেডিং হলো লং টাইম মার্কেট গেম, যেখানে প্রাইস মুভমেন্ট বুঝে এন্ট্রি আর একটি নিতে হয়। অনেকেই ট্রেডিং শুরু করে শুধু ইনকামের স্বপ্ন দেখে, কিন্তু শেখার দিকে মন দেয় না। এই জায়গাতে সবচেয়ে বড় ভুল হয়। 90% ট্রেডার লস করে, কারণ তারা বেসিক না বুঝে রিয়েল মানিতে ঢুকে পড়ে। বাইনারি ট্রেডিং দ্রুত ফল দেয়, কিন্তু রিস্ক অনেক বেশি। এটা ভুল ট্রেডেই পুরো ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। ফরেক্স ট্রেডিং তুলনামূলক ধৈর্যের খেলা, যেখানে সময় আগে কিন্তু কন্ট্রোল বেশি থাকে। সো গাইস, আপনাদের একটা কথাই বোঝানোর চেষ্টা করতেছি, ট্রেডিং আসলে কোনো গেম অফ লাকি না, এটা একটা স্কিলের বেস্ট কাজ। স্কিল না থাকলে এখানে টিকে থাকা খুবই কঠিন। অনেকে এভাবে কয়েকটা ইউটিউবের ভিডিও দেখে ট্রেডিং শেখা হয়ে যায়, কিন্তু না গাইস, এটাই হচ্ছে ওদের ভুল। মার্কেটে সবসময় একরকম থাকে না, কখনো আপ ট্রেন্ড, কখনো ডাউন ট্রেন্ড, আবার কখনো সাইডওয়েজ মুভমেন্ট। এসব কিছু বুঝতে হলে প্র্যাকটিসের দরকার। একজন সফল ট্রেডার কখনোই ইমোশন ট্রেড করে না, যে আগে প্ল্যান করে তারপর এন্ট্রি নেই, আবার রুলস মেনে চলে। লস হলে ভয় পায় না, আর প্রফিট হলে ওভার কনফিডেন্স নেয় না। বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো টাইম প্রেশার। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসিশন নিতে হয়, তাই অনেকেই ভুল করে ফেলে। ফরেক্সে সেই প্রেশার কম, কিন্তু অ্যানালাইসিস বেশি করা লাগে। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো রিস্ক ম্যানেজমেন্ট। একটা ট্রেডে কখনো পুরোপুরি ব্যালেন্স যোগিতা রাখা ঠিক না। হলো ছোটো রিস্ক আর লার্নিং, এটাই স্মার্ট পথ। অনেকেই প্রথম লস করে তারপর ট্রেডিংকে দোষ দেয়, কিন্তু আসল সমস্যা ট্রেডিংয়ে না, সমস্যা স্কিলের অভাব। যদি ঠিকভাবে শেখা হয় তাহলে এখান থেকে ইনকাম সম্ভব। সো গাইস, আপনারা বুঝতে পারছেন যে বাইনারি ভিএস ফরেক্স দুটাই আলাদা স্টাইলের মার্কেট। একটা ফাস্ট গেম আর একটা স্ট্র্যাটেজি গেম। তুমি কোনটা নেবে সেটা নির্ভর করে তোমার ধৈর্য আর লার্নিং ইচ্ছার উপর। সবচেয়ে বড় ভুল হলো দ্রুত বড় ইনকাম চাওয়া। ট্রেডিং কোনো শর্টকাট না, এটা একটা জার্নি। যে ধৈর্য ধরে শিখে সেই ধীরে ধীরে উন্নতি করে। আর একটা বিষয় আমরা অনেক সময় দেখতে পাই, মানুষ একদিন লাভ করে আর পরের দিন সব হারায়। এই কারণ হলো ডিসিপ্লিন না থাকা। ডিসিপ্লিন ছাড়া কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। একজন প্রফেশনাল ট্রেডার সবসময় লং টাইম চিন্তা করে। সে প্রতিদিন প্রফিট না হলেও সেট বল থাকতে চায়, কারণ সে জানে মার্কেট সবসময় সুযোগ দেয়, কিন্তু ভুল হলে শাস্তিও দেয়। শেষ কথা হলো, বাইনারি হোক বা ফরেক্স, দুইটাই সফল হতে হলে আগে শিখতে হবে, তারপর ডেমোতে প্র্যাকটিস করতে হবে, তারপর ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে, আর সব সময় রুল মেনে চলতে হবে। আপনাদের সব কিছুই এখন বুঝিয়ে বললাম। আশা করি আপনারা এখন চুজ করতে পারেন যে কোনটা ভালো দিক হয়, যে ফরেক্স নাকি বাইনারি। আর যদি আমার মতামত জানতে চান তাহলে আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব, ওইটা হলো ফরেক্স। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিতে। আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। আপনার পার্সোনাল সাজেশন থাকবে, যদি সিরিয়াসলি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই ফরেক্স শেখার দিকে ফোকাস দেন, কারণ এটা একটু স্লো হলেও অনেক বেশি স্টেবল আর লং টাইমে ভালো রেজাল্ট দেয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, আপনাদের মতামত আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা নতুন কিছু জানার ইচ্ছা থাকে, নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আর চাইলে আমার ইনবক্সেও নক করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আপনারা যদি চান আমি গাইড হিসেবেও পাশে থাকতে চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ শেখানোর মতো কন্টেন্ট নিয়েও আসতে পারে ইনশাল্লাহ। তাই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হলেও লাগে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও অনেক অ্যাভেলেবেল কন্টেন্ট আসতেছে। আপনাদের সাপোর্টের আমাকে মোটিভেশন দেয় আরও ভালো কিছু করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।